সো গাইস আজকের একটা খুব হচ্ছে উম, আজকের স্টেজে আমি একটা পুরস্কার নিতে যাব। তো কিসের পুরস্কার, কেন পুরস্কার, স্টেজে কেন, কি বৃত্তান্ত সব তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো তোমাদের ফার্স্টে কিছু দেখিয়ে দেবো যে আহ, কিসের জন্য আমি পুরস্কারটা পাচ্ছি। আর গাইস এই প্রথম আমি স্টেজে উঠে কোনো পুরস্কার নিতে চলেছি। তো আমি তো খুব এক্সাইটেড। আর আমার যে ইউটিউবে যে কাজ, যে ভিডিও করা, যেসব মানে ধরো ঠাকুরের ভিডিও আজ করে আসছি, আর সেসব ভিডিও তো রয়েছে। আর আমি বাড়িতে ছিলাম না, একদিন একদিন বাড়িতে ছিলাম না। তো আমার বাবা কি করে, আমি বাড়ি ছিলাম না, আমার বাবা আহ, এই যে সামসেট আছে, এই সামসেটে দেখো একটাও একটাও ঠাকুর নেই। কেন নেই? এখানে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলো হচ্ছে বাবা একদিন সকালবেলা সব ঠাকুরগুলো, আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে বড়দিন উপলক্ষে। তো সেই অনুষ্ঠানে প্রদর্শনী, কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী হয়েছে। তো সেখানে আমার বাবা সকালবেলা গিয়ে ঠাকুর কটা দিয়ে আসে। আর দিয়ে আসার পরে আমি যখন সন্ধ্যেবেলা বাড়ি ঢুকি, বাড়ি ঢোকার পরে দেখছি সামসেটে ঠাকুরগুলো নেই। তো বাবাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরগুলো কোথায়। বাবা বললো যে আমি প্রদর্শনী দিয়ে এসেছি। তো আমি বলি দিয়ে এসছো, ভালো করে দিয়ে এসছো, যে ভাঙচুর টাংচুর কিছু হয়নি তো? কারণ ওগুলো সত্যি কথা খুব আমার প্রিয়, ওই প্রত্যেকটা ঠাকুর। তো আমি খুব সাবধানে ওগুলো প্রত্যেক দিন গিয়ে দেখি। বাট আমি ভিডিও করিনি, কারণ কী হবে ভিডিও করে, কোনো টপিক ছিল না। বাট আজকের টপিকটা হচ্ছে ওখানে যেই ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরের মধ্যে হচ্ছে এক কাটমার দুর্গা ঠাকুরটা ফার্স্ট হয়েছে। তো ওখানে অনেক কিছু সবজি, হাতের কাজ অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। তো সব কিছুর মধ্যে আমার দুর্গা ঠাকুরটা ফার্স্ট হয়েছে, তো সেইটারই পুরস্কার আমি নিতে উঠবো, তাই তোমাদের আজকে দেখাবো। তো চলো আগে প্রদর্শনী থেকে ঘুরে আসা যাক। বন্ধুরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে থাকো। আমি ভিডিও করতে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এইটা দিয়ে যেতে হয়, আর সামনেই রয়েছে ওইখানটায়, তো ওখানটায় যাবো, ওখানটায় আছে। আর বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে স্টেজটা কোথায় আর প্রোগ্রামটা কোথায় হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দেবো সব। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। ফার্স্টে আমরা প্রদর্শনীতে যাই, গিয়ে দেখি আমার ওয়ার্কগুলো, আমার কাজগুলো। ওখানে আরও অনেক হাতের কাজ আছে, প্লাস ওখানে হাতের কাজ আছে আর অনেক সবজি টবজিও রয়েছে, সব দেখাবো তোমাদের। ওখানে সব কটার মধ্যে ফার্স্ট হয়েছে আমার একটা দুর্গা ঠাকুর, আর ওখানে আমি 7টা ঠাকুর দিয়েছি, তোমাদের সবই দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এই উপহার সমিতির গ্রামীণ হস্তশিল্প এবং প্রদর্শনীর এই একটা আমার ঠাকুর, এই একটা, আর এই লাইন দিয়ে রয়েছে সব ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। আর এই কটা ঠাকুর আমার এখানে রয়েছে, তার মধ্যে যত সম্ভব গাইস এই দুর্গা ঠাকুরটা ফার্স্ট হয়েছে, ঠিক আছে। তো অনেক কিছু রয়েছে এখানটা দেখতে পাচ্ছ, অনেক আঁকা আঁকি অনেক কিছুই রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ এখানে হাতের কাজ হয়েছে, অনেক কিছু রয়েছে। তো
তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম সব। আর গাইস এখন তো দিন, আমরা ওয়েট করব রাতের জন্য। রাত হলে তোমাদেরকে দেখাবো সেই স্টেজ আর সেখানে পুরস্কার নেওয়ার মুমেন্টটা। তো দেখা হচ্ছে একেবারে রাতের জন্য। তো রাতের জন্য অপেক্ষা করি। তো দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। টাটা। সো গাইস তো ঘটনা হচ্ছে যে আমি প্রদর্শনী থেকে ঠাকুরগুলো নিয়ে চলে এসেছি। আর গাইস একটা খুব দুঃখের কথা হচ্ছে যে আমার সব থেকে বুকে লেগেছে যে কথাটা হচ্ছে কি, ঠাকুরগুলো খুবই চোট হয়েছে আনার সময়। আর ফাইনালি এখন সেসব নিয়ে আমি ভাবছি না, সেসব আমি রিকভার করে ফেলবো ঠাকুরগুলো। বাট হচ্ছে কি যে ফাইনালি সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, এবার যাব পুরস্কার বিতরণীয় সবাই। তো ওখানে গিয়ে পুরস্কার নেবো, তোমরা সেটা দেখো। আর আমি এখনো রেডি হইনি, যদিও তোমরা দেখে নাও আমি এখনো রেডি হইনি। তো আমি রেডি হব, তার আগে তোমাদেরকে গাইস যে ঠাকুরগুলো চোট হয়েছে সেইগুলো তোমাকে একবার দেখিয়ে দিই। তো তোমরা একটুখানি দেখো যে ঠাকুরগুলো কি চোট হয়েছে। সব থেকে তো গাইস এই যে ঠাকুরটা আছে, এই ঠাকুরটা হচ্ছে সব থেকে আমার প্রিয়, সব থেকে প্রিয় ঠাকুর। কারণ এই ঠাকুরটায় আমি অনেক অনেক খেটেছি, কিন্তু ইউটিউবে ভিডিও নেই, বাট আমি এই ঠাকুরটার পিছনে প্রচুর খেটেছি। আর এই ঠাকুরটাই সব থেকে বেশি ভেঙেছে, যার জন্য বুকে বিচ্ছিরি লেগে। এই দেখো গাইস, এইখানে ভেঙেছে, এই যে এই হাতটা ভেঙে গেছে। আর দুর্গা ঠাকুরের এই কোমরের এখান দিয়ে এই দেখো, এই আঁচলটা ভেঙে গেছে, এইটা ভেঙে গেছে। ঠিক আছে, তো তো এত কিছু ভেঙে গেছে, আর কিছুই নেই। এই দেখো সামসেটে এখন কিছুই নেই, সব এই নিচে রাখা আছে। তো এখানে তোমরা দেখে নাও, এই হচ্ছে দুর্গা ঠাকুর, আর এই কালী ঠাকুর, এই মহাদেব, এই সেই কালী ঠাকুরটা, এই গণেশ ঠাকুর। বেশি কথা আর বলবো না, অনেক কথা বলে ফেলেছি। তো দেখা হচ্ছে একেবারে স্টেজে, ততক্ষণে আমি রেডি হয়ে নিই। আর গাইস তারপরে ওখানে একটা খুব সুন্দর টুইস্ট হয়। টুইস্টটা হচ্ছে যে ওখানে আসে, তোমরা থাম্বনেলে দেখেছো কে আছে, বিশ্বজিৎ চক্রবর্তী। তো ওখানে আমাদের নেপালগঞ্জ হাটে উপহার সমিতির পরিচালনায়, মানে উনি গেস্ট হিসেবে এসেছিল। আর ওই দিনই না যাত্রা ছিল, পুরস্কার বিতরণীয় শেষে যাত্রা ছিল, আর উনি গেস্ট হিসেবে এসেছিল। দেখতে থাকো। এই শুভ সন্ধ্যায় আমরা চলচ্চিত্র ও দূরদর্শন খ্যাত বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়েছি। আমরা অতি গর্বিত, আমরা অতি আনন্দিত। আমাদের এই উপস্থিতির মন আলোয় আলোকিত করার জন্য আমরা আমাদের দূরদর্শন ও চলচ্চিত্র খ্যাত বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়ে অতি বিভিন্ন সময় থেকে আমরা বড় পর্দায় সবাই আমাদের ছোট পর্দায় দেখেছে, বড় পর্দায় আমরা দেখে নিচ্ছি বলছে। আজ সত্যি আনন্দিত, মুখরিত। আপনারা সবাই সিনেমায় দেখেছেন, কিন্তু ডায়লগ আপনাদের শোনাবে অনুষ্ঠানের জন্য নির্ধারিত থাকে। আজকের আপনারা এসেছেন যাত্রা দেখতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প যাত্রা। এই যাত্রা দেখতে আপনারা এতজন একসঙ্গে হয়েছে, এটা খুব আনন্দের। আমি আমাদের আমাদের পাশে রয়েছেন, আপনারা সবাই মিলে আনন্দ করে এই অনুষ্ঠানের উদ্যোগীদের আমি অসংখ্য সাধুবাদ জানাই যে আজকের বিরোধ কলকাতা শহরে এতজনের সমাগম হয় এবং যাত্রার একটা অনুষ্ঠান হয়। লিটারেলি গাইস এইবার চলে আসে সেই মুহূর্ত, যেই মুহূর্তে আমি স্টেজে উঠে পুরস্কারটা নেব। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আর যদিও ফার্স্ট টাইম একটু তো ধাক্কানি হয়, তো ফার্স্ট টাইম তো আমি তখন একটু এক্সাইটেড ছিলাম। তো তোমরা দেখতে থাকো ফাইনালি সেই মুহূর্ত। তো
তো তোমরা দেখলে, তো তারপরে চলে আসে আনবক্সিং করার পর্ব। তো রাত 10টার সময় চলে আসে আনবক্সিং করার পর্ব। তো তোমরা আনবক্সিং ভিডিওটাও দেখতে থাকো। আর আর বেশি কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, তোমরা আনবক্সিংটা দেখতে থাকো। টাটা।